তাকওয়া না থাকার কারণে মুসলমানরা আজ চারিত্রিক দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, রাষ্ট্র পরিচালনার দিক থেকে সর্বনিম্ন শ্রেণীর মানুষগুলো আজকে সর্বনিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষগুলো, ঠিক কিনা? শুধুমাত্র একটি কারণ, তার কাছে আল্লাহর ভয় অন্তরে নাই। এজ এ মুসলিম হিসাবে 24 আওয়ার্স 24 ঘন্টা মোমেন যদি দাবি করি, মুসলমান যদি দাবি করি, আমাদের প্রত্যেকের অন্তরে ভয় থাকা দরকার। কার? যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো চুরি করবে না, ঠিক কিনা? যদি আল্লাহর ভয় থাকে সে কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হবে, কথা বলো ঠিক নাকি? যদি আল্লাহকে ভয় করে সে কখনো অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হবে। যদি আল্লাহকে ভয় থাকে তাহলে সে কখনো মাদক আসক্ত ইয়াবাখোর কোন ছেলে সন্তান হবে। যদি আল্লাহর ভয় থাকে তাহলে সে কখনো নারী পরকীয় জিনার সাথে লিপ্ত হতে পারে। যদি আল্লাহর ভয় থাকে সে কখনো টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে পারে। যদি আল্লাহর ভয় থাকে সে কখনো ওজনে কম দিতে পারে। তাহলে দেখেন তো, আমরা যদি বলতে যাই আমাদের এই সমাজ, দেশ, রাষ্ট্র, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমাজের রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে যদি আমরা যদি একটা জিনিস উপলব্ধ করি, আমাদের কাছে আল্লাহর ভয়। সাহাবায়ে কেরাম কেমন ভয় করতেন আল্লাহ তাআলাকে, আমাদের কেমন ভয় করা দরকার, কেমন ভয় করা দরকার, কেমন ভয় করার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে দুঃখজনক হলো সত্য, আমরা পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, আর্মি এই জাতীয় লোককে ভয় করে, ঠিক কিনা? কিন্তু ভয় করার দরকার ছিল কাকে বলেন? শুধু মসজিদে না, সর্বক্ষেত্রে। আল্লাহ বলছেন আনিয়াবুদুল্লাহ ওয়া জাতানিবুত তাগুত, বান্দা তুমি আল্লাহকে ইবাদত, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আর তাগুতের কি করো? সে বান্দা মসজিদে আসকে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে ইবাদত করছি, তোমার কাছে সাহায্য চাই। সেটা মসজিদ মধ্যে সীমাবদ্ধ, যখন সমাজের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাই, ব্যক্তি জীবনে শুরু করে পারিবারিক জীবনের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে আল্লাহর ভয় আমাদের কাছে নাই, ঠিক কিনা? কথা বাস্তব কিনা? যদি আল্লাহর ভয় থাকতো, যে চুরি করে তাকে যখন পুলিশ গ্রেফতার করে সে জেলে ঢুকে কি হয়ে? কথা বলেন, চোর হয়ে, ঠিক কিনা? কি হয়ে? যখন জেল থেকে বের হয় সে তখন শীর্ষ ডাকাতে পরিণত হয়, ঠিক না? কারণ তার অন্তরে আল্লাহর ভয় ছিল না। তাহলে আমাদের সর্বক্ষেত্রে যাকে ভয় করা দরকার, যাকে ভয় করলে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়, সে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুনিয়ার মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে টার্গেট করে বলছেন বান্দা ভয় করো কাকে? যেমন করে আল্লাহ ভয় করলে আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়, যেমন করে ভয় করলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়, যেমন করে ভয় করলে রব আপনার প্রতি সন্তুষ্ট হয়, ঠিক তেমন করে ভয় করো একজনকে, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর ভয় আজকে দিন দিন আমাদের থেকে চলে যাচ্ছে। দুনিয়ার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যখন আমরা জীবন পরিচালনা করি তখন দেখা যায় আল্লাহ যে আমাদের কাছে আছেন সেটা আমরা ভুলে যাই। দুনিয়া বান্দা গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, দিনে কি করো, রাতে কি করো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের কাঁধে দুইজন সম্মানিত সিসি ক্যামেরা দ্বারা দুইজন ফেরেশতা সেট করে দিয়েছেন। কে? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা তুমি যা করো, দিনে করো, রাতে করো, গোপনে করো, প্রকাশ্যে করো, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তার এই ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এখন যদি বলি দুনিয়ার চোর সংবোধন করা যায় সিসি ক্যামেরা ফুটেজ ধরে, ঠিক না? চুরি করলে তাকে সিসি ক্যামেরা দ্বারা চোর শনাক্ত করা যায়, ঠিক না?
ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্ড আউট করছেন যে আমিও তোমাদের সাথে দুইজন সম্মানিত ফেরেশতা সেট করে দিয়েছি, যে ফেরেশতাগুলো তোমরা যা করছো সবকিছু রেকর্ড করছেন। কিয়ামতের ময়দানে সেই আমলনামা তোমাদের সামনে যখন দেওয়া হবে, তোমরা পেশ করো আজকে তোমার আমলনামা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা তুমি পেশ করো। কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহকে ফাঁকি দিয়ে কোনো ফাঁকি দেওয়ার মধ্যে কোনো কল্যাণ, আল্লাহকে ভয় করলে, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে জান্নাত, আল্লাহকে অসন্তুষ্ট করতে পারলে জাহান্নাম। কোন দিকে যাবেন সিদ্ধান্ত নেওয়ার, ডিসাইড করার, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার আমার, ঠিক নয় কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুম খবীর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমার নিকট ওই ব্যক্তি অধিক সম্মানিত, ওই ব্যক্তি আমার কাছে খুব বেশি দামি, ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে সম্মানিত, যে ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় করে কাকে? আমরা তো সম্মানিত বলি যারা সমাজের প্রভাবশালী, ক্ষমতাবান নেতা, এরপরে হচ্ছে যে কি এই সমাজের সর্দার মাদ্দার, যার কাছে প্রভাবশালী টাকা পয়সা আছে, অট্টালিকা আছে, তাকে আমরা কি বলি? সম্মানিত বলি। এবং তাদেরকে সম্মান করে আমরা আমাদের সম্মানের টুকু, জায়গাটুকু, শেয়ারটুকু ছেড়ে দিই না। আসলে আল্লাহকে কে ভয় করে, সম্মানিত কারা আর অসম্মানিত কারা, সেটা সিদ্ধান্ত নেওয়ার আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানেন না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার মাঝে, আমার কাছে সবচাইতে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে সর্ব অবস্থায় 24 আওয়ার্স 24 ঘন্টা ভয় করে কাকে? ইন্নাল্লাহা আলীমুম খবীর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবকিছু জানেন, তোমাদের সবকিছু অবজার্ভ করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সর্ব অবস্থায় যে রবকে ভয় করে আমাদের জীবন পরিচালনা করার দরকার, সেই রবকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত অবধারিত, ঠিক নয় কি? ঠিক। আসুন, তাকওয়ার 4টি অর্থ সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়া আল-খাউফু জালিল। তাকওয়ার 4টি অর্থ কয়টি? আমরা এই 4টি ব্যাখ্যা আলোচনা করে আমাদের নির্ধারিত সময়ের মধ্যে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আত-তাকওয়া হিয়া আল-খাউফু জালিল। 1 নম্বর বলছেন, আল খাউফু মিনাল জালিল, বান্দা সর্ব অবস্থায় ভয় করো কাকে? আল্লাহর ভয় যদি থাকতে, আল্লাহর ভয় যদি কোনো মানুষ যদি অন্তরে লালন করত, তাহলে সে বান্দা কখনো আল্লাহ অসন্তুষ্ট হয়, আল্লাহ নারাজ হয় এমন কোন কাজ করতেন না। একটু দেখেন তো আমাদের সোসাইটির অবস্থা, বর্তমান সমাজের চিত্র, বর্তমান রাষ্ট্রীয় অবস্থা, সব ক্ষেত্রে যদি চিন্তা করেন, আসলে কি আল্লাহকে ভয় করে তাদের এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন পরিচালনা করছে কিনা বলেন? আমরা ভয় করি দুনিয়ার মানুষদেরকে, যাকে ভয় করা দরকার তাকে আমরা ভয় করছি না। বান্দা, আপনি যতই বড় প্রভাবশালী হন, ক্ষমতাহীন হন, আল্লাহ দরবারে আপনাকে এর জন্য পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দেওয়া লাগবে, অবশ্যই অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহকে ভয় করো, আত-তাকওয়া হিয়া আল-খাউফু জালিল। 1 নাম্বার বলেছেন আল খাউফু মিনাল জালিল, সর্ব অবস্থায় কাকে ভয় করো? কেমন করে ভয় করবেন, কেমন করে ভয় করা দরকার? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার সাথীদেরকে নিয়ে সফরে বের হলেন। সফরে যখন সাথীদেরকে নিয়ে বের হলেন, দুপুরে খাওয়ার সময় হয়েছে, দুপুরে লাঞ্চ করার সময় হয়েছে। এই অবস্থায় তার সাথীদেরকে নিয়ে মাঝ পথে রাস্তার পাশে দরখাস্তখানা বিছিয়ে খাওয়ার জন্য বসলেন। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন লোক তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। এমন অবস্থায় তাকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন, ও ভাই রাখাল, অনেক বড় বকরির পাল নিয়ে এসে যাচ্ছেন, দুপুরে খাবারের সময় হয়েছে, আমরাও খাইতে বসছি, তুমি আসো আমাদের সাথে খাওয়া পরিবেশন করবে। এ কথা বলার পরে ভাই রাখাল যুবকটি জবাব দিল, আব্দুল্লাহ ইবনে ওমরকে তিনি চিনতেন না। জবাব দিল, আমি রোজা রেখেছি। কি রেখেছি? আপনারা ঘুমাচ্ছেন?
কথা বলেন, কি রাখছে বলছে? রোজা রেখেছেন। কি রেখেছেন? রোজা রাখছি ভাই, আমি খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ভাইকে বলল, দেখো রোদের প্রচন্ড টেম্পারেচার, গরম পড়তেছে, অসংখ্য গরম পড়ছে, যেহেতু রমাদানের মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, নফল রোজা ভেঙে ফেলো, কোনো সমস্যা নাই। ওই রাখাল যুবকটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিলেন, ভাই আমি তো দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য রাখছি না, আমি দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রাখছি না, আমি তো সেই শূন্য দিনের জন্য আমল করছি, যেদিন আমল ছাড়া বাঁচার কোনো আর উপায় থাকবে না। আমি সেই দিন কিয়ামতের ময়দানে আমি আমার রবকে ভয় করছি, যেদিন আমল ছাড়া বাঁচার কোনো উপায় নাই, আমল ছাড়া কোনো কিছু সেদিন কাঁধে আসবে না। দুনিয়ার সন্তান পিতা মাতা এত কষ্ট করে লালন করেছেন, সে বাবাও তার কিয়ামতের ময়দানে সন্তানের কোনো কাজে আসবে। সে রাখালটি জবাব দিল, ভাই